শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো 5টা ব্যাংক একীভূত হবে। তার মানে 5টা আলাদা ব্যাংক থাকবে না, একটা ব্যাংক হবে। তো কেন? এটা সবাই জানে যে এই ব্যাংকগুলো লুটপাটের শিকার হয়েছে। শেখ হাসিনার আমলে 15 বছরে এই মালিকরা ব্যাপক হারে লুটপাট করছে গ্রাহকদের অর্থ, এবং লুটপাটই না, একই সঙ্গে পাচার কাজে এই ব্যাংকগুলো ব্যবহার হতো, এবং সবগুলি অধিকাংশই হচ্ছে নতুন প্রজন্মের, অর্থাৎ শেখ হাসিনার আমলে যেগুলি জন্ম নিয়েছে সেইগুলি। ব্যাংকগুলি হচ্ছে এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। 5টা ব্যাংক, মানে ব্যাংকের ছাতার মতন করে আস্তে আস্তে গড়ে উঠতেছিল, এবং সবগুলি হচ্ছে লুটপাটের মধ্যেই ছিল। অনেক কেলেঙ্কারি, কি পরিমাণ টাকা পয়সা এগুলি ইউজ করছে, এবং সবগুলো এর মধ্যে অধিকাংশই সম্ভবত 3টা কি 4টা চলে গেছিল এস আলমের হাতে। তারপর নজরুল ইসলাম মজুমদার, আর এক হলো মাফিয়া, যে টাকা পয়সা কালেক্ট করে শেখ হাসিনার পরিবার সহ আওয়ামী লীগের অর্থায়ন, যেখানে নির্বাচন সহ অন্যান্য কাজে বিলি বন্টন করত। যাই হোক, শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে দেখলাম যে স্ক্রলে যে একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে, এবং বলা হচ্ছে যে অধ্যাদেশ অনুযায়ী একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিটি প্রশাসকের সহায়তায় থাকবেন আরো 4 জন কর্মকর্তা। লক্ষ্য, আমানতকারীদের অর্থ নিরাপদে ফেরত দিয়ে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। এটা ভালো। এসব ব্যাংক থেকে তো গ্রাহকরা টাকা তুলতে পারতো না, এখন সিদ্ধান্ত হয়েছে যে না, একীভূত করার সিদ্ধান্ত, এবং মানে গ্রাহকরা তার টাকা তুলতে পারবে। যদিও এই মানে এই সিদ্ধান্তের ফলে আরো ধাক্কা, আরো অনিশ্চয়তা বাড়বে। এখন এইটা দীর্ঘমেয়াদে এটা কি গড়ে তুলতে পারবে কিনা সেটা কর্মকর্তারাই জানেন। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে একীভূতকরণের পর বিদ্যমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক পদ শূন্য হয়ে যাবে, ব্যাংকগুলোর শেয়ারও শূন্য ঘোষণা করা হবে। তবে কর্মকর্তা, কর্মচারী, আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একীভূত ব্যাংকের সব সম্পদ এবং দায়ভার স্থানান্তরিত হবে নতুন গঠিত ব্যাংকের অধীনে। এরপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ইউনাইটেড ইসলামী ব্যাংক, অর্থাৎ সবগুলো মিলায় ইউনাইটেড ইসলামী ব্যাংক হবে। একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পরে এই ব্যাংকের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে সরকারের বিনিয়োগ ফেরত নেওয়া হবে। পাশাপাশি বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার নেওয়ার প্রস্তাবও দেওয়া হবে। তবে ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে পারবেন, এতে কোনো বাধা নেই। এই 5টা ব্যাংকের 48 থেকে 98% পর্যন্ত ঋণ খেলাপ, মানে লুটপাট, মানে কোনো কাগজপত্র নেই, শুধু দিয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ 35,200 কোটি টাকা। এর মধ্যে সরকারই দিচ্ছে 20,000 কোটি টাকা। এইসব ব্যাংকের মধ্যে 4টি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল এবং ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। একমাত্র এক্সিম ব্যাংক নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে। বিগত আওয়ামী লীগের কয়েকটি শিল্প গোষ্ঠীর অযাচিত হস্তক্ষেপ, নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে এই 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়ে। এই ব্যাংকগুলো ঋণের বড় একটা অংশ এখন খেলাপি। ফলে লোকসানে থাকা ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক দুর্বল এই ব্যাংকগুলোকে একীভূত করে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যাই হোক, এটা স্বাগত যে নতুন ভাবে, কিন্তু এটা কিন্তু অনেকখানি চ্যালেঞ্জ। এই উদ্যোগটা যদি ফেল হয় তাহলে কিন্তু একেবারেই শেষ। তাহলে ব্যাংকগুলো যতটুক মানে নিজে নিজে চেষ্টায় তারা দাঁড়ানোর একটা সুযোগ ছিল, এখন কিন্তু সেই সুযোগটাও থাকবে না। ফলে বড় ধরনের একটা চ্যালেঞ্জ নিল। এই চ্যালেঞ্জে হচ্ছে আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি এটা নেতৃত্ব দিয়ে বাঁচাতে পারেন কিনা, এখন কিন্তু সেটাই, তার দিকে সবারই লক্ষ্য থাকবে। দর্শক।